আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন চাচা? আপনি না আশেক? আপনি না প্রেমিক? আপনি না নবীর ভালোবাসায় গজল শুনলে কাঁদেন? আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গজল গাইলে চোখ দিয়ে আপনার পানি আসে? তো গজল শুনলেই যার চোখে পানি আসে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ হলো না কেন? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের দুর্গন্ধ, কাঁচা রসুনের গন্ধ, ঘামের গন্ধ সহ্য করতেন না, কষ্ট পাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে 24 ঘন্টা মেশক আম্বরের ঘ্রাণ বের হইত। তিনি হাঁটলে পরে মানুষ বুঝতো এখান দিয়েই মুহাম্মদ আরবি গেছে। যিনি এত সুগন্ধি যুক্ত ছিলেন, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না, চাচা আমারে মাফ করে দিয়েন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনি ইনসাফের সাথে বলেন যেই নবী কোনোদিন দুর্গন্ধ পছন্দ করে নাই, সেই আপনি 60 বছর 50 বছরও আজও বিড়ি সিগারেট খান, বিড়ি খান, এই দুর্গন্ধ নিয়া আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন? হ্যাঁ, হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াইবেন? ও চাচা বলেন না, এই চাচা বিড়ি খাওয়েন না, চাচা দাঁড়ান না, বলেন, এখন বলেন, লজ্জা থাকলে এখন বলেন, শরম থাকলে বলেন। মিয়া কোন লজ্জায় বুড়া হয়ে গেছেন, আজও কি কবরের কথা মনে পড়ে নাই? বুড়া হয়ে গেছেন, এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে বইয়া বইয়া নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। আপনার কি লজ্জা শরম আর হবে না চাচা? আপনার হায়া আসবে না? বুড়া হয়ে গেছেন, এখনো কথা বললে গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না। আপনার আখিরাত নাই? আপনার কবর নাই? আপনি মরতেন না তাইলে? আজও সুদের টাকা, এখনো কিস্তি, এখনো সুদ। ওহো, হায় মুসলমান, এভাবে কেন আল্লাহকে ভুলে গেলাম? কি অপরাধ ছিল? মালিক আমাদের কাছে কি অপরাধ করছে? নাউযুবিল্লাহ। বলেন যুবক ছেলেরা, বলো ভাইয়া, এখন দাঁড়াও না ভাইয়া, এখন বলো, তোমরা যারা নামাজ পড়ো না, কি অপরাধে বাপ? আমার সাথে রাগ করে না, মা বাবার লগেনই রাগ করে নামাজ পড়ো না, কার সাথে অভিমান করলাম? বলো। হায় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। একেবারে স্পষ্ট হাদিস, সে খবিস। খবিস খবিস খবিস। আর খবিস বাথরুমে থাকে, পায়খানায় যেটা থাকে, যেটা পায়খানার ভিতরে, এটারে কয় খবিস। প্রমাণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানায় বাথরুমে ঢুকতে কি পড়তেন? হয় আমনে কোন, আমনে কোন, আমনে কোন, হেদিকে চাইয়া কোন, কোন কি কইতেন? অর্থ কি বলেন? আল্লাহ খবিস থেকে কি চাই? আশ্রয় চাই। তাহলে বাথরুমের ভিতরে কে? খবিস বেটা, খবিস বেটা, তুই বেটা খবিস। যার কপালে ফজরের নামাজের সেজদা নাই বেটা খবিস। এমন নির্লজ্জ হাসে কেমনে বেটা, এমন বেহায়া। আমি তো এক কিতাবে পড়ছি, শুকর, শুকর সকালবেলা চোখ যখন মেলে তখন সে একটু একটু করে চোখ খুলে, কুদ্দুর কুদ্দুর করে, মানে পুরা চোখ একসাথে মেলে না। বুজুর্গানে দিন বলে শুকর সকালবেলা ঘুম থেকে প্রথম জেগে একটু একটু করে চোখ খুলে, পুরা চোখ মেলে না। আল্লাহকে বলে, আল্লাহ চোখ মেলে যেন আমি কোনো বেনামাজি নাফরমান না দেখি। তোকে শুকর ঘৃণা করে বেটা, তোকে চতুষ্পদ জন্তু পর্যন্ত লানত দেয়, অভিশাপ। এটা জিন্দিগি?
এটা জীবন মিয়া? পাতকতুটি খাওয়ানোর নাম জীবন? বাতের সমাধান তো নগদ, টয়লেট। কথা বলেন না। গরুর গোস্তের তো সমাধান নগদ, টয়লেট। ফার্মের মুরগের সমাধান তো হয়েই গেছে, এটা তো হয়ে গেছে, যোগ বিয়োগ তো মিললেই গেছে, এগুলো তো সমাধান হয়েই গেছে। মানুষ কোথায়? ভাত মাছ চাল ডাল আর ঘুম আর পেশাব পায়খানা আর নিদ্রা। ও বন্ধু, এরই নাম মুসলমান? এরই নাম মানুষ? না তো। এটা তো জন্তু জানোয়ারেরও মিলতেছে কিনা বলেন না? জন্তু জানোয়ার খায় কিনা? জন্তু জানোয়ার ঘুমায় কিনা? জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে কিনা? জন্তু জানোয়ারের যৌন চাহিদা পূরণ হয় কিনা? কুকুর বিড়ালের বাচ্চা কাচ্চা আসেনি, তাহলে যৌন চাহিদা পূরণ হয়? তো তোমার আমার জিন্দিগি যদি হয় এটাই, খানা ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, এতটুকুর নামই যদি হয় জীবন, তা আমার মাঝে আর জানোয়ারের মাঝে পার্থক্য কি? হ্যাঁ বলেন, চাচারা বলেন, বাবারা বলেন, নওজোয়ানরা বলেন। আমার কথা শেষ। আমি মনে করাই দিলাম, যদি দিল নড়ে এই আশা। যুবক ভাই, তুমি পাগল না, তুমি সুস্থ স্বাভাবিক। তুমি চাইলে রাত দিন বরাবর করে মেহনত করতে পারো। যুবকের অসীম সম্ভাবনা, যুবকের শক্তি সম্ভাবনা অসীম, অনেক কিছু করতে পারে। এই যে মাউন্ট এভারেস্টের চূড়ায় যে মানুষগুলো উঠতে যায়, প্রত্যেকটা যাত্রী জানে যে এই চূড়ায় উঠতে গেলে মৃত্যুর সম্ভাবনাই বেশি, কিন্তু এরপরও প্রতিদিন মাউন্ট হিমালয় পর্বতের উপরে মানুষ উঠার জন্য নওজোয়ানের একটা স্পিরিট থাকে। সে অসম্ভবকে অসম্ভব মনে করে না, সে বাধাকে বাধা মনে করে না, বাধা মনে করে। এজন্যই তো যুবক আল্লাহ দিছে। আল্লাহ নিজে বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ শক্তি শুধু যুবককে বলছে। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়, শিশুকালটা। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল শরীরে আমি দিলাম শক্তি, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তিওয়ালা শরীরে দিলাম আবার ফিরাইয়া দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। বৃদ্ধ মানেই দুর্বল, দুর্বল মানেই বৃদ্ধ, ঠিক কিনা বলেন না? তাহলে ছোটবেলাটাও দুর্বল, বুড়াবেলাটাও দুর্বল, তাহলে শক্তি কখন? যৌবন যখন। বলেন না শক্তি কখন? আবার বলো না ভাইয়া, বলো তো। শক্তি তো তোমার, যৌবন তো তোমার, হিম্মত তো তুমি করবা। আমি অনুরোধ, এতগুলো ছেলে দেখে বললাম, এই গরমের মধ্যে আমরা সবাই কষ্ট করে বসছি, নিজের জীবন নষ্ট করে দিও না। আমি শেষ আবারও বলি, আমি আয়াতের তর্জমা বলতেছি, কিন্তু আমার মূল প্রথম বক্তব্য এটা। ছেলেরা, তোমাদেরকে বলি, ভাব, কেউ যদি তোমার খবর নাও নে, তোমার মা তোমার খবর নিল না, বাবা আত্মীয় স্বজন কেউ আর তোমার ব্যাপারে কিছু বলে না, তুমি তোমার মতো চলো না রে বাপ, কেউ যদি খবর নাও নে, তারপরেও নিজেরে নষ্ট করে দিও না, কারণ একাকী তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তোমার বুঝ তুমিই দিতে হবে, আমার হিসাব আমিই দিতাম। হ্যাঁ, হযরতে আসিয়া উনি প্রমাণ করে দেখাইছে পৃথিবীকে যে দেখো, আমার স্বামী পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল, খোদা দাবিদার ফেরাউন ছিল, আমি এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমি শেষ মিনিট পর্যন্ত আমার ঈমান ঠিক রেখা কবরে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দেখাইছে, আমি প্রমাণ করে দিলাম, আমার বাবা ছিল মূর্তি পূজক না, বরং মূর্তি বানাইয়া বিক্রি করত। আমি তার ঘরে থেকেও ছেলে, আমার বাপ বেঈমান ছিল, কিন্তু আমি শেষ মিনিট পর্যন্ত আমার ঈমান ঠিক রাখছি। অতএব কারো জন্য কেউ আটকাবে না, কেউ আটকাবে না, কেউ কারো জন্য থেমে যাবে না। তোমরাও তোমাদের ঘরে ফিরবা,
আমরাও আমাদের ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ, সবাই সবার থেকে আলাদা হয়ে যাব এখনই। কিন্তু যাওয়ার আগে সবাই মিলে ভাবি কেন নামাজ পড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার শেষ কথা নবীজি জবান দিয়ে বলছে, আসসালাত, উম্মত আমি যাচ্ছি, তবে মনে রাখো নামাজ ঠিক রাখো। এইটা হাদিসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক, আর শেষ জবানের কথা ছিল কি? নামাজ। মানে দুটোটা কিন্তু মিল আছে। মেসওয়াক মানে অজু, অজু করবে, আর নামাজ জবানে বলে গেছে নামাজ, হাতে রেখে গেছে মেসওয়াক, বুঝাই দিয়া গেছে অজু নামাজ। এটা আমার উম্মতের বৈশিষ্ট্য। না পাক কোনো মুসলমানের পরিচয় না। পেশাব কইরা ফানি লয় না, এই অপদার্থ, এটা কোনো মুসলমানের পরিচয় না। কারাইয়া মতো আর বইয়া মতো আর সিত্তিয়া মতো, যার প্যান্টে লুঙ্গিতে পেশাব, তুমি অপদার্থ। এটা মনে, তুমি সুস্থ না, স্বাভাবিক না। স্বাভাবিক মানুষ এমন, আপনি নইলে প্রমাণ দেখেন, ওই কোলের বাচ্চা, 6 মাসের বাচ্চা, আমি সবসময় বলি 6 মাসের বাচ্চাও কোলের মুচটা দিলে চিৎকার শুরু করে, কান্দে। কান্দে কিনা কোন কি মানে কি? হেতের মারে ডাকে, কাইন্দা মুচটা লাইছি হাফ প্যান্ট বদলাও, হাফ প্যান্ট না বদলান পর্যন্ত সে কান্না থামায় না। আর এত বড় দামরা খাড়াইয়া মুতে মুচটা ফানি লয় না। ছি 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 ছি। আত্মমর্যাদাও যদি কুদ্দুর থাকে, ঠিক কিভাবে হয় রে ভাইয়া? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ভাইয়া, নওজোয়ান সবাই মিলে ফিকির কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। ফজরের নামাজের ওয়াক্তে উনাকে এক দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছে কোমরে। ইমামতি করতেছিলেন ওমর মসজিদে নববীতে। কসম খোদার, আমরা কিতাবে পড়ছি, উনি পিছন থেকে উনার বরাবর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া রক্তাক্ত দেহ নিয়া রক্ত ফিনকি দিয়া ভাইসা যাচ্ছে। এই অবস্থায়ও তিনি বলছে, ওমর, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমারে ধরো, আগে নামাজ। হযরত খুবাইব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, খুবাইব ইবনে আদি। ওনাকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল। এই ফাঁসিতে যখন রশি বাঁধ দিছে খেজুর গাছের সাথে, আমরা কিতাবে পড়ছি মক্কার কুরাইশ আবু সুফিয়ান ওনাকে বলছিলেন, খুবাইব, মৃত্যুর পূর্বে ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের সুযোগ দেওয়া হয়, তোমার সেই শেষ ইচ্ছাটা কি বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমারে শুধু 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দাও। তা আবার রশি খুলে দিছে। উনি রক্তাক্ত দেহ নিয়ে তায়াম্মুম করে 2 রাকাত নামাজ পড়ছে। বুখারী শরীফে হাদিস আছে, বুখারীতে সর্বশ্রেষ্ঠ কিতাবে এই সাহাবী খুবাইব নামাজ পড়ে সালাম ফিরাইয়া উনি বলছে, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, আর আমার কোনো পরোয়া নাই, আমি আল্লাহর অনুগত হয়ে মুসলমান হয়ে মরছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, হে কাফেররা, আল্লাহর জন্য যেহেতু জীবন দিচ্ছি, এবার আমার লাশ তোমরা যেদিকে মনে চায় সেদিকেই ফিরাও, আর যা ইচ্ছা তাই করো। কিতাবে আছে যে উনারে বলছিল একজন কাফের যে, তোকে হত্যা করে ফাঁসিতে ঝুলাইয়া এখন ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, তোর চামড়া এভাবে ছিলে ফেলবো। এই তখন উনি এটা বলছিলেন, এই কারণে আমি যেহেতু আল্লাহর জন্য মরছি, অতএব ছিঁড়ে ফেলো আর ফাইরা ফেলো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর জন্য সেজদা দিয়েই যাচ্ছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ৭১ জন আহলে বাইত শহীদ হওয়ার পরে উনি যখন একা ময়দানে সর্বশেষ কারবালার প্রান্তরে যুদ্ধ করছেন কিনা, উনি কথা বলেন না কেন, একা একা দুশমনের বিরুদ্ধে তখন তিনি একাই ছিলেন। এই একা অবস্থায় জোহরের নামাজের ওয়াক্ত হইছে। কিতাবে আছে উনি
ওই দিকে দুশ্মনদের দিকে ফিরে বলছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, যুদ্ধটা একটু থামাও, আমারে জোহরের নামাজ পড়তে দাও, আমি ময়দানেই জোহর পড়ব। তখন ওই পাশ থেকে সীমার জিল জৌসান, সীমার, এই যারে আপনারা সীমার বলেন, সে ওই পাশ থেকে বলছে, হোসাইন তোরে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, বরং জোহরের নামাজের আগেই তোমার গর্দান দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। উনি একটা চিৎকার দিয়ে বলছে, সীমার তোর যা মন চাই তুই তাই করিস, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার, আমি সেজদা দিয়েই জীবন দেব। বন্ধু আমার, জিন্দিগি শুধু জিলাফি না, জিন্দিগি শুধু বিরিয়ানি না, জিন্দিগি শুধু খিচুড়ি না, জিন্দিগি শুধু নারী না, জিন্দিগি মানে একটা মোবাইল না, জীবন মানে একটা মোটর সাইকেল না, জীবন মানে অনেকগুলো মেয়ে দেখা না। যেই নারী তোমার খুব আগ্রহ সেটা এমনি মিলবে, এইটা মিলবেই। এই বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ে করতে করতে এই পর্যন্ত আইছে, মা কথা কয় না, এটা একটা আশ্চর্য। কিতা এটা কি মানে আমি কর না, এটা কিতা, এটা তো একটা স্বাভাবিক বিষয়। নাইলে আমি আর তুমি আসলাম কই থেকে ভাইয়া? এক নারী পুরুষের পবিত্র বন্ধন যদি নাই হতো তা আমি আর আপনি আসলাম কই থেকে? এটা তো একটা সহজ বিষয়। স্ত্রী তো মিলেই যাবে, একজন উপযুক্ত নারী তো মিলেই যাবে, আল্লাহর ফয়সালা এটা। এটার জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে? এই বেটা, সারা রাত এত কুত্তার মতো এত নারী দেখার দরকার কি আছে বেটা? মানুষের বাচ্চা না বেটা, তো মুসলমানের ঘরে জন্ম নাও নাই বেটা? তোমার বাপ মুসলমান না? তুমি ভুলে গেলা কেমনে? বাপেরে এত বড় বেজ্জুতি করলা কেমনে? মারে বেজ্জুতি করলা কেমনে? তোমার বাবা মা তো হালাল বাবা মা, তাদের পবিত্র বন্ধনে বিবাহের সূত্রেই তো তুমি জন্ম নিছ। নিজের পরিচয় ভুলে যাওয়া, ছি ছি ছি, এটা তো কাপুরুষ। আমরা সেদিনও বলছি, এই যে ফিলিস্তিন যেখানে এখন যুদ্ধ হয়, গাজা, নাম জানেন এই জায়গাটার নাম? ইসরায়েলের ইহুদিদের সাথে যে যুদ্ধ করছে যারা, গাজার মানুষ, এই মুজাহিদরা গাজার মুজাহিদ, ওই জায়গাটার নাম আর কি গাজা। তো এরা আজকে এরা 1 কোটিও মানুষ না, এ পুরা গাজার মানুষে হলো 50-50 লাখ। এখান থেকে মুজাহিদ অল্প কয়জন, এরা মাটির নিচে থেকে যুদ্ধ করতেছে আজকে 8 মাস। সেই অক্টোবর, 7ই অক্টোবর হামলা হলো না? তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আজকে 8 মাস গোটা ইউরোপ, এই ইউরোপ আমেরিকা তাদের সর্বোচ্চ সহযোগিতা দিছে ইসরায়েলকে। ইসরায়েল পৃথিবীর একটা পরাশক্তি, সুপার পাওয়ার। ইসরায়েল পারমাণবিক শক্তির অধিকারী। ইসরায়েলের জনগণ যতজন, যুদ্ধও ততজন। এটা জানেন? মানে ওই দেশ এমন একটি দেশ তাদের ইহুদিদের, যেখানে নারী পুরুষ জনগণ যতজন, যুদ্ধও ততজন। অর্থাৎ ওইখানে এনআইডি কার্ড, আমাদের যে আইডি কার্ড, যে ভোটার আইডি কার্ডের মতো, এই এনআইডি কার্ড পাইতে হইলে যুদ্ধের প্রশিক্ষণ ছেলে মেয়ে নারী পুরুষ উভয়ের জন্য বাধ্যতামূলক। প্রশিক্ষণ ছাড়া কার্ড দেয় না। এই জন্য যতজন মানুষ ততজনই যোদ্ধা। এত কিছুর পরেও আজকে 8 মাস একটানা যুদ্ধ করে এই গাজার মুসলমান, সাধারণ মুসলমান কিংবা মুজাহিদ, কারো এক বিন্দু ঘাড় নয়। তার একটা মানুষ এই পর্যন্ত, আপনারা মোবাইলে খুঁজে দেখেন, একজন মুসলমান এই পর্যন্ত বলে নাই যে আমি আত্মসমর্পণ করলাম। আমি তো জানি কত যুবকের কান্না শুনি, তো জীবনটা শেষ করে দিছে, যৌবনটা শেষ, নিজের হাতের অপব্যবহার করে নিজের যৌবন নিজের হাতে নষ্ট করে দিছে। আহা আহা, আজ হতাশার মধ্যে দুনিয়াও ডুবে গেছে। আল্লাহ মাফ করো, যা বুঝানোর বুঝা, তোমরাও বুঝছো ভাইয়া। মুরব্বী আছে এই জন্য আর
এতটুকুই বুঝাইলাম, নিজের যৌবন, নিজের সক্ষমতা নষ্ট না করা। দুনিয়াতেও কষ্ট পাবা, আখিরাতে। তো এরপরে দেখেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন একটাই কথা বলছে কাবিলকে, ভাই শোনো, তুমি আমারে মেরে ফেলো, কোনো অসুবিধা নাই, তবে এটা মনে রাখো, যুগে যুগে আল্লাহ তাআলা কোরবানি, ইবাদত তারই কবুল করবে, তাকওয়া থাকবে যার, আল্লাহকে ভয় করবে যে, গুনাহ থেকে বেঁচে থাকবে যে, মুত্তাকি হবে যে, আল্লাহ তার কোরবানি, তার ইবাদত, তার বন্দিগি কবুল করবে। কাজে তুমি গাছ জোর দেখাইয়া আমারে মাইরে লাইতে পারবা, কি হইছে, মাইরে লাইলে কি, এটা কোনো অসুবিধা নাই। এই জন্য বাপ, এই পৃথিবীতে আসমানে প্রথম অপরাধ সেজদা না করা। এই কথাটা শেষ কথা মনে রাখেন। আসমানে প্রথম অপরাধ কি? ওই যে আদমকে কি করে নাই? ইবলিস। আর জমিনে প্রথম অপরাধ এই নারীর আসক্তি। ওই কাবিল প্রথম অপরাধী। নারীর জন্য সে শেষ পর্যন্ত এই চারটা আল্লাহর হুকুম, নবীর হুকুম, বাবার হুকুম, শরীয়তের হুকুম, চারটা হুকুম তো লঙ্ঘন করছেই, এমনকি শেষ পর্যন্ত আপন ভাইকে নারীর জন্য মেরে ফেলছি কিনা? কথা বলেন না কেন? মারছি কিনা? কোরআন শরীফে আছে, রাত হয়ে গেছে দেখে বলতে চাচ্ছি না, এক কাক কাউয়া তারে শরম দিছে, কাক শরম দিছে শেষ পর্যন্ত কাবিলকে। কাকে শিখাইছে যে এই ভাইকে সে কিভাবে পুঁতা ফেলবে, মাটিতে কবর দিবে, কাকে আইসা দেখাই দিছে। এই মানুষ যখন নারী লুবি হয়, সামান্যতম সেন্স, বুদ্ধি, বিবেচনা তার আর থাকে না। তার ভিতরে কোনো বাবা মা, বংশ, ধর্মের ইজ্জত কিচ্ছু থাকে না, সেটাতেই মজা। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, নারীর আসক্তি থেকে নিজেকে বাঁচাও। এই মোবাইল, বড় মোবাইল, প্রয়োজন যে দূরের দূর, যার যেটা প্রয়োজন, অফিসিয়াল কাজ, ব্যবসায়িক কাজ অথবা ইমার্জেন্সি কোনো কাজ থাকতেই পারে, তো যেটা জরুরত ওইটা জরুরতের মধ্যেই ব্যবহার করি। যেটা প্রয়োজন নাই সেটা কেন নষ্ট করা নিজের জীবন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেকটা ছেলে নিজের ভালো নিজে বোঝো, আল্লাহ কবুল করেন। বাবা চাচারা, আপনাদেরকে অনুরোধ করি, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, একেবারে শরমের কাজ। চা দোকানের আড্ডা বন্ধ করে দেন। তসবিহ পড়েন, তসবিহ, চাচা তসবিহ পড়েন, নিয়মিত তসবিহ পড়েন, সকাল সন্ধ্যা তসবিহ পড়েন, সময়টা কাজে লাগান। আল্লাহ তাআলা তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, বোনেরা, মায়েরা, নিজের ইজ্জত, নিজের লজ্জা, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর করে। যে নারীর পর্দা নাই তার কিছুই নাই, যে নারীর ইজ্জত নাই তার কিছুই নেই, সে আর নারী না, তার আর কিছুই থাকে না। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ, নিজের ইজ্জত, পর্দা, সতীত্বের কদর করেন। ছেলেদেরকেও বলি, বাপ সবাই একসাথে ভালো হবে না, আমরা জানি, হাত তুলছে ঠিক আছে, আমি জানি, কিন্তু সবার মতো তুমি ভাইব না। একজন আলাদা ভাবো যে আমি হুজুরের সাথে ওয়াদা দিছি, দেখবা ইনশাআল্লাহ তোমার জীবন সুন্দর হবে। স্বাভাবিক চুল রাখো ভাইয়া, এগুলো কাফেরের চুল। এই যে সাইডে কাটা, সাইডে কাটা, পিছনে কাটা, এরকম চুল বড়, এ তো সরাসরি মুশরিকের চুল, সরাসরি বেঈমানের চুল, সরাসরি কাফেরের চুল, এক বিন্দু সন্দেহ নাই, এগুলো কাফেরের চুল। কোন মুসলমান তার প্রথম লেবাসের প্রথম চিহ্ন কাফেরের চিহ্ন ধারণ করতে পারে না, যার রক্তে ইসলাম আছে। অতএব এই চুল কাইটা স্বাভাবিকভাবে চতুর্দিকে সমান চুল রাখো, এরকম একদিকে একবারে কামাইয়া আর এদিকে এদিকে কামাইয়া, শুধু মাঝখানে পাখির বাসার মতো এই চুল, এটা তো বাপ চাচারা যদি কইতেন, আপনারাও তো কন্যা চাচারা, আগে তো গ্রামে গঞ্জে চাচা সব জায়গায় এটাই নিয়ম আছিল
গ্রামে আকাম কাকাম কুকামে ধরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাটটা ছেড়ে দিত। কথা কন না কেন চাচা? তো এডি কইতারেন না আমনে গো ফুলাই নেই করে? এটা তো ধরা খাই না মানুষের ছবি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ছিল। আপনি জিজ্ঞাসা করেন, যে কোনো মুরব্বীরে জিজ্ঞাসা করেন, চাচা বলেন না কেন? আগে এটা ছিল না নিয়ম? গ্রামে আকাম কুকামে ধরা খাইলে চুল কাটতে দিত না, ছাড়ি দিয়ে মারি দেয়া। তো তুমি যে যাই না বুঝা এই কাম করলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, বুঝ দান করেন। আপনারা সন্তানের দিকে নজর দিয়েন। আলহামদুলিল্লাহ, অল্প কয়েকদিন, আমার মনে হয় সপ্তাহখানিকও হয় নাই, আমার এই মাহফিলটা অন্য জায়গায় ছিল। আজকে এই শেষের এই বয়ান আমাদের প্রিয় ভাই মাওলানা মাহমুদুল হাসান, উনি এরপরে মনে হয় ওই যুবকদেরকে কয়েকদিন আগেই বলছেন, নওজোয়ান ছেলেরা মাশাআল্লাহ অনেক মহব্বত করে আন্তরিকতা নিয়ে অল্প সময়ের ভিতরে এই মাহফিল সাজায় ফেলছে। যারা এত সুন্দর মাহফিল সাজাইলো, আল্লাহ যেন তাদের জিন্দিগি সাজায় দেন। ছেলেরা আগায় আসলে ইনশাআল্লাহ ইসলামের অনেক কল্যাণ হবে, উপকার হবে। আমি হতাশ না, এই যে এত দমকা দমকি করছি, এটার মানে উদ্দেশ্য না যে তোরে একদম খিচ্চালাম মাইরিয়ে এলাম, ওটা বিষয়টা কোনো এমন না। ঠিক কিনা বলেন না? এটা আসলে রাগও না, মারামারিও না, কন্যা কন্যিও না। এটা হলো অনুভূতি জাগানো, চেষ্টা করা। ইনশাআল্লাহ আশা করি অল্প অল্প করে দুইজন একজন করে করে বদলাবে। ইসলাম হারবে না ইনশাআল্লাহ, ইসলাম হারবে না। আমি কামে লাগলাম কিনা এটা হলো দেখার কথা, বাকি ইসলাম হারবে না। আল্লাহ তাআলা আমাগর বাদ দিয়েও নতুন লোক বানাইতে সক্ষম। কথা বলে না? প্রতিদিন আল্লাহ নতুন বাচ্চা পৃথিবীতে পাঠাইতেছে না, তো আর অসুবিধা কিটা? কাজেই যেই যুবক, আমি সবাইকে ধন্যবাদ জানাই, শুধু খেয়াল রাখতে হবে যেন ওলামায়ে কেরামের পরামর্শ মতে চলা হয়। মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, তাদের সাথেই চলার চেষ্টা করবেন। আমি আইসা শুনছি ছেলেরা মহব্বত করে হোক আর না বুঝা হোক, ও ব্যানার লাগাইছে কোথায় কোথায়, ওই না আমার ছবি সুদ্ধা দিয়ে দিছে। আমি কাছে আমার এই 20 বছরের মেহনত শেষ। কিন্তু যে ছেলে ওই আবার নিজে আইসা বলছে, হুজুর আসলে আমি আবেগে বুঝি নাই, খালাস ঠিক আছে, আল্লাহর জন্যই ছেড়ে দেওয়া। কিন্তু এটা মনে রাখতে হবে, শুধু শুধু এই ছবি, শুধু শুধু এই মোবাইল, শুধু শুধু এই ক্যামেরায় ছবি তোলার এই প্রবণতার কোনো অর্থ নাই। 1 লক্ষ হুজুরের সাথে যদি আমাদের কারো একজনের, মনে করেন 1 লাখ হুজুরের লগে একটা একটা ছবি আছে মোবাইলের মধ্যে জমা, এতে করে কবরের আযাব মাফ হয়ে যাবে তো ইনশাআল্লাহ। হাসরের ময়দানে ফেরেশতার কাছে মোবাইলটা জমা দিলে সারবে তো আর লাভ কি? তাইলে আর লাভ? হুজুরদের সাথে সম্পর্ক হইলো আখিরাতের সম্পর্ক, ঠিক কিনা বলেন না? আমরা কোনো রাজনৈতিক নেতাও না, আমরা কোনো এলাকার কিছু না, আমরা আখিরাতের ফেরিওয়ালা। তাইলে আখিরাতের সম্পর্ক ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, এক্ষুনি আমি দোয়া করব। অনেক ছেলে বসছো ভাই, আমার একটা অনুরোধ, আমরা মুসলমান, আমাদের আত্মমর্যাদা আছে। আমরা শুধু খাবারের জন্য বেঁচে নাই, আমরা বাঁচার খাবারের জন্য বেঁচে আছি না, আল্লাহর ইবাদতের জন্য। অতএব ছেলেরা কষ্ট করে সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা করছে, একটু কিছু খাওয়াইবে। এখন এই খানাটুকু গ্রহণ করতে গিয়া এই চিৎকার চেঁচামেচি, হই হুল্লুর, হাঙ্গামা, এটা একেবারে রীতিমতো অভদ্রতা। এই মানুষটা একেবারে বেশি অভদ্র, যে সামান্য কদ্দুর খিচুড়ি লেগেতে এইভাবে চিৎকারে, তো তার একেবারে নিম্ন রুচির মানুষ। এটা মনে রাখতে হবে, একবারে নিকৃষ্ট মাইন্ডের লোক। কারণ মানুষ বুঝি এই খিচুড়ি কুদ্দুরে লেগে এভাবে চিৎকারে। এই জন্য দয়া করে ছেলেরা, আপনারা সবাই যদি, ছেলেরা তোমরাও, বিশেষ করে এলাকার ছেলে যারা, তোমরা দূরের ছেলে অথবা দূরের বাবা মুরব্বী, ওনাদেরকে সহযোগিতা করো। পাইলে পরে খাইও, থাকলে না খাইলে না খাইবা, অসুবিধা কি? ঘরে গিয়া ভাত খাইয়া নিবা। এই জন্য
দয়া করে সবাই আন্তরিকভাবে চিৎকার চেঁচামেচি না করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোনো রকম অস্থির না হয়ে এটুকু খাবার গ্রহণ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা মানছি তো সবাই? এখন দেখবেন কিছু মেহমান ঢুকবে, কথা বুঝছেন? ওয়াজের মধ্যে দুই ধরনের লোক থাকে। এক দল হইল যারা ওয়াজ শোনে, সাথে কিছু থাকলে খায়ও, আর কিছু আছে শুধু মেহমান, বেশরম মেহমান, কথা বুঝছেন না? যে শুধু অপেক্ষায় থাকে, হ্যাঁ, কখন একটা জিলাফি দিবে, কখন এক প্যাকেট বিরিয়ানি দিবে, কখন এক থালা খিচুড়ি দিবে। এই মেহমান, তো আমরা ওই মেহমানদেরকেও সম্মান জানাইলাম, আপনারা তারপরেও তো আইছেন। আল্লাহ তাআলা এই মেহমানদেরকেও আরো শরম দান করেন, ভবিষ্যতে যেন শেষ দিকে মেহমান না হইয়া প্রথম দিকে কি হইতে পারে? মেহমান হইতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। সকলেই একবার সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। না না, আমি মুনাজাত করে দিই, প্লেটে দিবেন না? আপনারা একটু ছোট্ট কাতার করে দেন। আর এখন না, আমি মুনাজাত চলাকালীন দেওয়া যাবে না। ওই, আমার কথা শুনছেন কিনা? ওই তোমরা সরো ভাই, সরো, ছেলেরা বউ বউ মুনাজাত করো। না না না, দোয়া চলাকালীন কিছু দেওয়া যাবে না, সাবধান। দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, নাকি? তা কথা বলেন না কেন? তো দোয়ার মধ্যে যদি কেউ বিরিয়ানি দেয়, জিলাপি দেয়, না না, মনোযোগ না, শুধু মনোযোগ তো থাকেই না। 2 নাম্বার, আল্লাহকে কি বুঝানো হয়? যে আল্লাহ, আমি মূলত গেঞ্জেমা পাবলিক, আমার খাচ্ছত খারাপ, আমি আটলাড়ালাড়ি করি বেশি, এই জন্য হুজুরে দিয়ে আমারে আলগি দিয়ে রাখছে। আর মূলত আমার আমনের কাছে তেমন কিছু না, আমার মূল বিষয় হইল বিরিয়ানি অথবা খিচুড়ি। অন হুজুরে দিয়ে আমার একটা ফেসে হালাইয়া রাখছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা মুনাজাত, আল্লাহর কাছে চাওয়া, ইবাদত। মুনাজাতও একটা কি? দোয়া একটা ইবাদত কিনা? অতএব আমরা ইনশাআল্লাহ, আমি অনুরোধ করলাম, ছেলেরা আশা করি যে দূর সম্ভব হয়েছে চেষ্টা করছে, রিজিকে থাকলে খাবেন। এলাকার ছেলেরা বললাম আবারও, তোমরা প্রাধান্য দিও অন্যকে, আল্লাহ এতে বরকত দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।